নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার নতুন বন্ধু হয়ে। তো আজকে সকালবেলা থেকেই আমি শুরু করে দিলাম আমার ব্লগটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। সকালবেলা উঠেই না ভালো লাগছিল না, মনটা খুব খারাপ। কারণ মা তো চলে গেছে, জানেন সবাই। মা চলে যাওয়াতে এত কষ্ট হচ্ছে, প্রত্যেক দিনই কষ্টটা কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু এই যে গত রবিবার মামি ডেকেছিল মামির বাড়িতে, কারণ উনি কর্তব্য পালন করবেন বলে। কারণ মায়ের বা বাবার কাজ মিটে যাবার পর মামার বাড়িতে খেতে হয়, এমন একটা রীতি এদেশীয় বনেদি বাড়ির লোকেদের মধ্যে আছে। তো আমার মামি সেই অনুযায়ী কাজ করেছে। তো এটা হয়তো কিছুটা, হয়তো কেন পুরোটাই শোক ভোলবার জন্য, যে নতুন একটা জায়গায় গেলে মানুষের কিছুটা শোক ভোলা যায়। সেই পুরনো একই জায়গায় থেকে মানুষ শোকটাকে খুব একটা ভুলতে পারে না। তো অন্য জায়গা একটু পরিবর্তন হলে হয়তো ভোলা যায়। আমি কিছু কিছু সময়ের জন্য হয়তো জায়গাটা পরিবর্তন হয়েছে বলে ওদের সাথে কথা বলছিলাম ঠিকই, কিন্তু ভালোভাবে কথা বলতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে অনুষ্ঠানটা কিন্তু আমার খুব ভালো লাগছিল না। একদিকে ভালো লাগছিল কি, যে সবাই একত্রিত হয়েছে, আমার মা চাইতো যে সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে হয়ে একটা আনন্দ করব। আমার মা চাইতো, সেইটা আজকে হলো। কিন্তু কি জানেন, যে চাইতো সেই নেই। এইটা ভেবে আমার না খুব কষ্ট লাগছিল, ওখানে আমি বসে থাকতে পারছিলাম না। তো যাই হোক, মামার বাড়ি থেকে ফিরে আসার পর পরের দিন এত শরীরটা খারাপ ছিল, শরীর মন দুটো খারাপ নিয়েই না চলা যায় না। যে কোনো একটা ঠিক থাকলে আর একটা অপোজিট সাইড নিয়ে চলা যায়। যদিও বা দুটো খারাপ মানে দুটোর মধ্যে একটা ভালো থাকলে সেভাবে চলা যায় না, দুটোই ভালো থাকলে দেখবেন স্বতঃস্ফূর্তভাবে চলা যায়। কিন্তু দুটোর মধ্যে যদি একটাও ভালো না থাকে তাহলে তো সেই মানুষ অচল হয়ে পড়ে। ঠিক আমিও তাই হয়ে পড়েছিলাম। সকাল থেকে কাজ করতেই ইচ্ছা করছিল না। এত মাকে মনে পড়ে না, এই সময়টা মা ফুল তুলতো, মা জল ভরতো, মা সব কিছু করতো। আমি হয়তো উঠেছি, আমার সঙ্গে কথা বলতো, কিছুই না, দুটো এমনি মনের কথা। যে কথাটা মানে কি বলবো, যে এমন কিছু ইম্পর্ট্যান্ট কথাই নয়, তবুও বলতো, তাতে করে মন হালকা হতো। তো এই রকমভাবে চলতো। এখন সেই মানুষটা নেই ভেবে বুকটার ভেতরে আমার কীরকম হাহাকার করে ওঠে। তো সকালবেলা নন্তু দেখলাম অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, মানে পরিষ্কার করেনি, ও মাছগুলোকে এদিক ওদিক করে ছাড়ছে জল পাল্টে। তো আমি একটু ওই মাছটা দেখছিলাম কেমন লাগে। মনটাকে যদি একটু আলাদাভাবে, একটু অন্যদিকে বসিয়ে কিছু করা যায়, তো সেই জন্য ভাবছিলাম, কিন্তু না, মন আমার অন্যদিকে যাচ্ছে না। সেই মায়ের কষ্টটা ভুলতে আমি পারছি না, ভুলতে দিচ্ছে না। ছোট বাচ্চারা যে মায়ের জন্য কেন অত কাঁদে, কেন এই রকম করে, সে আমি বুঝতে পারছি। আজকে আমি ছোট বাচ্চা নেই, মায়ের কোল অনেক দিন ছেড়ে দিয়েছি। কিন্তু আর একটা জিনিসও উপলব্ধি করতে পারছি, কি জানেন তো, একটা সন্তান মায়ের কোল কোনো দিনই ছাড়ে না। সে শুধু লোকের চোখে মনে হয় যে সে কোল ছেড়ে দিয়েছে, বড় হয়ে গেছে, স্বাবলম্বী হয়ে গেছে, কিন্তু না, আদতেও না। মা তার সন্তানকে কোনো দিনই কোল থেকে নামায় না, আর সন্তানও তার মায়ের কোল থেকে কোনো দিনই নামে না। যেটা আজকে আমি খুব ভালোভাবে ফিল করছি, যখন আমার মা আমার কাছে নেই, তখন এই কোলের গুরুত্বটা। তো কী আর করব, সময়ের পরিপ্রেক্ষিতে সবই আমাকে মেনে নিতে হবে। আমার ভাগ্য দোষ, আমার কপালের দোষ, তাই জন্য এত তাড়াতাড়ি আমায় কোল থেকে নামিয়ে চলে গেল। সকালবেলা উঠে আমি দেখছিলাম যে গ্যাসের কাছে সমস্ত আগের দিনে মানে কোনো রকমে
করে খেয়েছি। মামার বাড়ি থেকে আসার পর শরীরটা ভালো ছিল না, যাই হোক রান্না করে খেয়েছি। আর বিকেলবেলা আমি সবই পরিষ্কার করে রাখি, গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিষ্কার করে রাখি, বাসন মেজে। কিন্তু আর আমার করতে ইচ্ছা করছিল না, শরীরটা পারমিট করছিল না বলে পরের দিন সকালের জন্যই রেখেছিলাম। পরের দিন সকালবেলা তো ঘাড়ে এক গাদা বোঝা এসে পড়েছে, সেই বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, সেগুলো তো করতেই হবে। আর আগের দিনের যে জামাটা পরেছিলাম সেটাও আমি ধুইনি, মানে শরীরটা এতই বিক্ষিপ্ত হয়েছিল। তো আমি সেগুলো সব কেচে নিলাম, ধুয়ে নিলাম, বাসন মেজে নিলাম। তারপরে ইতিমধ্যেই দিব্যসোনা উঠে পড়েছে। ওকে এবার কি করব, আমি তো সকালবেলা কিছু রান্না করতে পারিনি, কারণ আরও আমার শরীরটা খারাপ কেন জানেন তো, লুজ মোশন হয়েছে। আমি তো বলেইছি, মামার বাড়ি গিয়েছিলাম ঠিকই, আমি কিন্তু কিছু খাইনি। বেশ লুজ মোশন হয়েছিল বলে শরীরটা আরও দুর্বল হয়ে আছে। তো সকালবেলা দিব্যর জন্য যে কোনো ব্রেকফাস্ট করে দেবো আমি দিতে পারিনি। তবে এই যে অরেঞ্জ বিস্কুট, এটা দেখলে ওর খুব আনন্দ হয়, অরেঞ্জ বিস্কুটটা ও খুব ভালোভাবেই খেয়ে নেয়। তো ওকে জল আর বিস্কুট দিলাম, দুধ আমি দিইনি। দুধ মানে তো ফর্মুলা মিল্ক, গরুর দুধ কোথায় পাবো বলুন, আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় না। আর ওই মাদার ডেয়ারি, ও ভেজাল খেয়ে কোনো লাভ নেই। কোনো একটা ভালো রান্না করলাম শখে, তখন আনলাম ঠিক আছে, বা একদম উপায়ন্ত না পেয়ে কোনো উপোসে বা পুজোয় যদি পায়েস করি ঠিক আছে। এছাড়া এই যে রোজের খাওয়ার জন্য বা বাচ্চার পুষ্টির দিকে তাকিয়ে ওই মাদার ডেয়ারি খাওয়ার কোনো মানেই হয় না। তাই জন্য আমি আর কিনিনি, তার থেকে শুধু জল দিয়ে বিস্কুট খাওয়া অনেক ভালো। তো ওকে দিয়ে দিলাম। আর ও না খুব ভালো, এত অ্যাডজাস্ট করে, ও কিন্তু ওই বিস্কুট আর জলই খেয়ে নিল। ওর আর অরেঞ্জ বিস্কুটটা তো ওর খুব পছন্দের, তাই জন্য ও কোনো কথাও বলে না, খুব আনন্দের সাথে খেয়ে নিল। আর এদিকে আমি বিছানা তো করে নিলাম, ঘর ঝাঁট দিয়ে নিলাম, সব কিছু কাজই তো আমাকে করতে হবে, কাজ তো ভাই পিছু পিছু ছাড়বে না। আর একটা কথা কি জানেন তো, মা চলে যাওয়ার পর না আমি কাজকে যেন আঁকড়ে ধরছি। কারণ কি জানেন, মায়ের যাতে শোকটা আমি ভুলে থাকতে পারি। কিছুটা সময় যদি কাজ করি তবুও শোক ভোলা যায়, কিন্তু না, সে আমার ওপর পেয়ে বসেছে, সে কিছুতেই আমাকে ছেড়ে যাবে না। তো ইতিমধ্যে আমার কাজগুলো সকালের যা বাসি কাজ থাকে করে নিয়েছি, ব্রেকফাস্টও করেছি, সবই ওই রেডিমেড খাবার দিয়ে। তারপরে আমি চলে এসেছি স্নান টান সেরে পুজো করতে। পুজোটা আমি করে নিই একটু তাড়াতাড়ি, আর দিব্যকেও পড়াচ্ছি, একসাথে দুটো কাজই আমি করে নিচ্ছি। হ্যাঁ উঠছে। এদিকে আমি পুজো করছি, আর এদিকে দিব্যকে আমি মাঝে মাঝে দেখিয়েও দিচ্ছিলাম যে কি কি লিখতে হবে, মানে জাস্ট গাইড করা। ও জানে কোনটায় কি লিখতে হবে, ও একা একাই লিখছে, কিন্তু যদি ভুল হয়ে যায় মাঝে মাঝে আমি দেখছিলাম, গাইড করছিলাম কোন জায়গাটায় লিখতে হবে। কারণ ও না পুরো লাইনটা মেনটেন করতে পারে না, ওর হাতের সেই গ্রিপটা এখনও আসেনি। তো এইগুলো একটু গাইড করছিলাম। আর ও না ঠাকুর ঘরে এসে ভালোভাবেই লিখে নেয়। আমি ওকে বললাম, বোঝালাম যে দেখো, তোমার সঙ্গে এখন আমার 1 ঘন্টা বসে থাকা সম্ভব নয়, কারণ একটা বাচ্চাকে ভালোভাবে দেখাতে গেলে তাকে 1 ঘন্টা বসে না থাকলে বাচ্চাটার হয় না পড়াশুনো। সেটা আমি অনেককে পড়িয়েছি, জানি। নিজের বেলায় সেটা আমি করতে পারছি না, কারণ পরিস্থিতি আর সময় আমাকে এটাই করাচ্ছে। তো ওকে বলেছি, ও বুঝেও গেছে। আমি বললাম আমি ঠাকুরকে পুজো করব, আর তুমি এখানে বিদ্যা চর্চা করো। কারণ জানো, ঠাকুর ঘরটা হলো তপস্যার জায়গা, আর এই জায়গায় যদি কেউ পড়াশুনো করে তার পড়াশুনো ভালো হয়। কারণ কি জানো, ছাত্রানাং অধ্যয়নাং তপ। ও কিন্তু এগুলোর কোনো সারমর্ম তাৎপর্য কিছুই বুঝলো না, কিন্তু যাই হোক ওকে যে বললাম যে তুমি এটা করো, ও কিন্তু ভালোভাবেই করে নিয়েছে, ঠাকুর ঘরে গিয়েও ভালোই পড়ে।
এদিকে পুজো হয়ে যাওয়ার পর আমি নিচে নেমে এসেছি। নেমে এসে এই যে আগের দিন সানডে মামার বাড়ি যাওয়ার আগে দিব্যর পাপা এখানে ড্রাই ফ্রুটস কিনে দিয়ে গেছে। ড্রাই ফ্রুটস, মাখানা, খেজুর এগুলো সব কিনে দিয়ে গেছে, কারণ সকালবেলা উঠে আমি দিব্যকে ড্রাই ফ্রুটস খেতে দিই। তো আমার কাজু কিশমিশ আর মাখানাটা শেষ হয়ে গিয়েছিল বলে আমি আনতে বলেছিলাম, আর আখরোটটা আছেই। তো সেই জন্যই এনে দিয়েছিল, আর আমি এগুলোকে প্যাকেটে ওইভাবে পড়ে আছে বলে ওগুলোকে তুলে আমি একটা জায়গায় গুছিয়ে রেখে দিলাম, সমস্তটাই ঠিকঠাক করে। তারপরে চলে এলাম বাজারে। বাজারে কি আর মাছ নেবো, বড় মাছ ছাড়া তো উপায় নেই, কারণ ছোট মাছ হলে তো আর দিব্যকে কাটা ছাড়িয়ে খাওয়ানো না খুব কষ্টের। যদি একজন কেউ পাশে থাকতো, আমি মাছটা আগে থেকে কাটা ছাড়িয়ে নিতাম, ও ওর মতো খেলছে, তাকে দেখার কেউ আছে, এইরম যদি হতো তখন। মা থাকতে আমি কিন্তু ওকে অনেক জ্যান্ত মাছ খাইয়েছি, জানেন তো। কিন্তু মা যেহেতু আর নেই, আর সেহেতু আমি যে ভালোভাবে মন দিয়ে কাঁটা মাজবো আর ও এদিকে অন্যায় করে যাবে, এই একটা সমস্যা। সেই জন্য বড় মাছই কিনে আনি। কি করা যাবে আর, সময় আমায় এটাই করাচ্ছে। এরপর বাড়িতে চলে এসেছি, এসে আমি ভাত করে নিয়েছি। ভাত, আলু ভাতে আর কাঁকরোল ভাজা আমার হয়ে গেছে। আর এই ভাত আলু ভাজা, ভাত কাঁকরোল ভাজা বসিয়ে আমি করে নিয়েছিলাম কি, মাছটা ধুয়ে নিয়েছিলাম। যতটা আমার প্রয়োজন মাছ আমি ততটাই রান্না করব। এখন আমার 2 পিসের প্রয়োজন, কারণ দিব্য 1 পিস খাবে আর আমি 1 পিস খাবো। আর বিকেলবেলার রান্নাটা আমি বিকেলবেলাই করে নেব, কারণ সত্যি বলতে কি, যেদিন বাজার করে আসি না, সেদিন না একদম রান্না করে মানে সবটা দুবেলার মতো রান্না করা, তারপরে এইসব মুছে আবার রুটি করা, এই টাইমটা না ঠিক ম্যানেজমেন্ট করতে পারি না, হয়ে ওঠে না এর মধ্যে। দিব্যর খাওয়ার টাইম হয়ে যায়, তারপর ওকে না খাওয়ালে ওর আবার অস্বস্তি, ঘুমিয়ে পড়বে, এরম অনেক সমস্যা থাকে বলে ওই জন্য যেদিন আমি বাজার করি সেদিন না এই রকমভাবেই কোনো রকমে রান্না করে খেয়ে নিই। দিব্য আছে তাই ওই জন্য একটু মাছের ঝাল করব, না হলে কিন্তু আমি ওই শুধু আলু ভাতে, মাছ ভাজা আর ভাতই খেয়ে থেকে যেতাম। কারণ বাজার করে এসে মাছগুলোকে ধুয়ে অ্যারেঞ্জ করা, আর তারপরে সবজি তোলা, এত কিছু করে একা হাতে না, বাচ্চাটা কোথায় গেল চারিদিকে নজর রাখা, এইসব করে না খুব প্রবলেম হয়ে যায়। ওই জন্য ভেবেই রেখেছি যে যেদিন যেদিন বাজার করব সেদিন আমি এক কাজ করব, এক তরকারি বা এরম মাছের ঝাল আলু ভাতে দিয়ে এরম ভালোই খাওয়া যায়, আমার খেতে কষ্ট হয় না। কারণ যারা জানেন তো পরিমাণে অনেকটা ভাত খায় বা রুটি খায়, তাদের পক্ষে না এই রকম এক তরকারি ভাত দিয়ে ভাত খাওয়া না খুব সমস্যার। কিন্তু যারা পরিমাণে কম খায় তাদের পক্ষে না কোনো সমস্যাই হয় না, কারণ তারা একটা মাছ, একটুখানি ভাত, একটুখানি আলু সেদ্ধ দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারে। তা আমার রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি দিব্যকে খাওয়াতে, কারণ এর মধ্যে আবার ওকে স্নানও করিয়ে দিয়েছি। কারণ ও আবার একটু সকাল সকালই তো ওঠে রোজই প্রায়, আবার ঘুমিয়ে পড়বে, ঘ্যান ঘ্যান করবে। আর আমার যখন রান্না হয়েই গেছে, ওকে খাইয়ে দিতেই বা অসুবিধেটা কোথায়। তাই ওকে চান টান করিয়ে আমি চলে এসেছি ভাত খাওয়াবার জন্য। আর এই যে আলু ভাতে, কাঁকরোল ভাজা, মাছের ঝালে না আমি খুব কম ঝাল দিয়েছিলাম, কারণ জানি যে দিব্য খাবে তাই জন্য। আর ছিল মাছের ডিম ভাজা। মাছের ডিম ভাজা তো খুব ভালোই বাসে, ওকে এই নিয়ে ওকে কোনো মানে কথাই বলতে হয় না। মাছের ডিম পাতে দেখলে ও তাড়াতাড়ি করে সবই খেয়ে নেবে ভাত, কোনো দুষ্টুমি করবে না। তো এই দিয়ে ওকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে উঠে নিজেও লাঞ্চটা সেরে নিলাম। আর লাঞ্চ সেরে নিয়ে হাতটা ধুতে না ধুতে দেখুন বাইরে কীভাবে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। আমি ভাবছি যাক, আমার সব কাজ দুপুরের মতো শেষ হয়ে গেল, আর তারপরে বৃষ্টিটা শুরু হলো। একদিকে কিন্তু খুব ভালো, এখন শুতে যাব, আর ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, আমার ঘুমটাও ভালো হবে। এসি না থাকলে কি হবে, ভগবান এসি দিয়ে দিয়েছে। তো এই ভেবেই একটু মনে শান্তি এলো, আর খেয়ে দিয়ে এবার ঘুমোতে যাওয়ার পালা। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।